আজকের এই ম্যাচটা বোধহয় হারার খুব প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংসের, কারণ এত হাই ভোল্টেজ ম্যাচে যখন আপনি একের পর এক ফিল্ডিং মিস করে 4 দেবেন, একেবারে খুবই গুরুত্বপূর্ণ সময়ে যখন ক্যাচ মিস করে 6 দেবেন, এই পর্যায়ের ক্রিকেটে এসে দীপক চাহার আজকে যা দেখালেন, তার আগে অবশ্য লখনৌ তার রিহার্সালটা পুরোটাই দেখিয়েছে। লখনৌ আজকে আইপিএলের অন্যতম বাজে ফিল্ডিং করেছে। সেই লখনৌর কাছে হেরে বসাটা চেন্নাইয়ের জন্য রীতিমতো অভিশাপ। দীপক চাহার 2টা 4 ছেড়েছেন, সহজ 4 ছেড়েছেন, এবং মোস্তাফিজের 18তম ওভারে দীপক হুদা, যিনি কিনা এসেই বিপজ্জনক হয়ে পড়ছিলেন, তার ক্যাচ ছেড়ে 6 করে দিয়েছেন। এই 3টা পয়েন্টেই চেন্নাই হেরে গিয়েছে। হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে, শেষ ওভারে মোস্তাফিজের 17 রান দরকার ছিল লখনৌর জেতার জন্য। সেই 17 রানের যখন দরকার, তখন 3 বলেই সেই রানটা অতিক্রম করে ফেলেছে মার্ক স্টোইনিস। কিন্তু স্টোইনিসের মতো ব্যাটসম্যান, সেঞ্চুরি করা ব্যাটসম্যান যখন স্ট্রাইকে থাকেন, তখন 17 রান আসলে কোনো রানই মনে হওয়ার কথা নয়। সেটাই হয়েছে, প্রথম বলেই ছক্কা। তারপরে কি হয়েছে সেটা আপনারা দেখেছেনই। শেষ ওভারে 3 বলেই 19 রান দিয়ে ফেলেছেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত 51 রানে 1 উইকেট মোস্তাফিজের। মোস্তাফিজ 1 উইকেট পেয়েছেন, দারুণ একটা উইকেট পেয়েছেন কেএল রাহুল প্রথম বলেই যখন খেলার 5ম ওভারে প্রথম বলেই যখন ওভার দ্য উইকেট বল করছিলেন মোস্তাফিজ, দারুণ কাভার ড্রাইভে 4 মারলেন। দ্বিতীয় বলে রাউন্ড দ্য উইকেট এসেই কিন্তু দারুণ বল করলেন, 2টা ডট বল দিলেন। চতুর্থ বলে কেএল রাহুলকে কাভারে পাতা ফাঁদে ফেলে দিলেন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কাভারে দাঁড়িয়েছিলেন, সেখানে কিন্তু ক্যাচ দিতে বাধ্য হয়েছেন কেএল রাহুল। মোস্তাফিজ এবারের 4 ওভারে, বিশেষ করে প্রথম 3 ওভারে যখন রাউন্ড দ্য উইকেট বল করেছেন, তখন দারুণ বল করেছেন। শেষ ওভারে এসে রাউন্ড দ্য উইকেটেই শুরু করেছিলেন, কিন্তু সেটাতে যখন কাজ হচ্ছিল তখন আবার ওভার দ্য উইকেট শুরু করলেন। স্টোইনিসের তোপের মুখে আসলে টেকা সম্ভব হয়নি। কিন্তু যদি আপনি হিসাব করেন, খাতা কলমে হিসাব করেন, তাহলে 2টা 4 ছেড়েছে দীপক চাহার, এবং একটা 6 করে দিয়েছে ক্যাচের বদলে, অর্থাৎ 8-6 14 রান। সেই 14 রান কিন্তু একাই সে লখনৌকে উপহার দিয়েছে, এবং একটা উইকেট। সেটা যদি ঘটনাটা অন্যরকম হতো, 4-2টা না হয়ে যদি 1-1-2 রান হতো, 6টা না হয়ে যদি ক্যাচ হতো, হ্যাঁ, বাউন্ডারিতে সেই ক্যাচটা ধরা কঠিন ছিল, কিন্তু কঠিন সেই ক্যাচটা হাতের মধ্যে দিয়ে নিচে ফেলে দেবে যখন থার্ড আম্পায়ারকে আবার যাচাই করতে হয় সেটা 6 হয়েছে না 4 হয়েছে, তাহলে খুব সহজেই বোঝা যায় যে সেটা আপনার হাতের নাগালের মধ্যেই ছিল। আপনি মিস টাইমিংয়ে সেই বলটা বুঝতে পারেননি, আপনি সেটাকে 6 বানিয়ে দিয়েছেন এবং হাতের মধ্য দিয়ে পার করেছেন। আমার মনে হয় যে ফিল্ডিংয়ের জন্যই শেষ পর্যন্ত চেন্নাই হারলো, যে ফিল্ডিংয়ের জন্য লখনৌর হারার কথা ছিল। লখনৌর আজকে দারুণ ব্যাটিংয়ে একটা দারুণ পরিবর্তন তারা এনেছে। ওপেনিংয়ে কেএল রাহুল না নেমে স্টোইনিসকে নামিয়ে ডিককের সঙ্গে শুরু করেছিল, কিন্তু ডিকক 3 বলে 0 রানে আউট হয়েছেন। দীপক চাহার, যার সমালোচনা করছি, এবার তার প্রশংসা করি। দীপক চাহার মাত্র 2 ওভার তাকে বল করানো হয়েছে, 2 ওভারে 11 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। প্রথম ওভারেই ব্রেক থ্রো এনেছেন এবং ডিককের মতো উইকেট পেয়েছেন তিনি। সেই দীপক চাহারকে তৃতীয় এবং চতুর্থ ওভার বল করানো হয়নি, বল করানো হয়েছে শার্দুল ঠাকুরকে 3 ওভার, যিনি 3 ওভারে 42 রান দিয়েছেন। এরপরে রবীন্দ্র জাদেজাকে 2 ওভারের বেশি বল করানো হয়নি, যিনি 2 ওভারে 16 রান 8 করে রান। টি20তে 200-র বেশি রান যখন, তখন 8 করে রান নিশ্চয়ই খারাপ রান নয়। পাথিরানা, মোস্তাফিজ এবং দীপক চাহারের ওপরেই ভরসা করা উচিত ছিল। পাথিরানা এবং মোস্তাফিজের উপরে ভরসা করেছে দল, কিন্তু দীপক চাহার বোলিংয়ে যে ম্যাজিকটা দেখিয়েছেন তার প্রথম স্পেলে, তাকে আর সুযোগ দেওয়া হয়নি। আমার মনে হয়েছে সেখানেই অধিনায়কের একটা মস্ত বড় ভুল হয়ে গেল। শার্দুল ঠাকুরকে 3 ওভার বল করানো, সেটা বিস্ফোরার মতো হলো। শার্দুল ঠাকুর খুবই বাজে বল করেছেন আজকে। এক সময় মনে হচ্ছিল যে পাথিরানা এবং মুস্তাফিজের শেষ 4 ওভার বাদ দিয়ে আগের 3 ওভার কাকে দিয়ে করানো হবে, একেবারে হিমশিম খাচ্ছেন অধিনায়ক সেটা বুঝতে।
এখানেই আসলে অধিনায়কের মনশিয়ানা, এখানেই অধিনায়কের নামটা ঋতুরাজ গায়কোয়াড় না হয়ে মহেন্দ্র সিং ধোনি হলে হয়তো বা দৃশ্যপটটা অন্যরকম হতে পারত। হ্যাঁ, বলা যেতেই পারে যে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কোয়াড়কে গাইড করছেন, কিন্তু গাইড করা আর আসল অধিনায়ক হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে, যেটা আজকে মাঠে স্পষ্ট দেখা গেছে। ধোনি উইকেট কিপিংয়ের জায়গা থেকে এতটুকু নড়েননি, ধোনিকে নড়ানো উচিত ছিল গায়কোয়াড়ের, এবং যখন বোলার 4-6 খাচ্ছেন তখন সেখানে গ্যাপ দেওয়া উচিত ছিল। সেই গ্যামলিংগুলো ধোনি অধিনায়ক থাকলে করেন, অযথাই সময় নষ্ট করেন। মাশরাফিকেও আমরা অধিনায়কত্বর সময় এই ব্যাপারগুলো দেখেছি, যখন বোলার একটা 6 খেয়ে যায় তখন অধিনায়ক ইচ্ছা করেই কিন্তু সময় কাটান যেন ব্যাটসম্যান তার মোমেন্টামটা হারিয়ে ফেলেন। এই যে ক্রিকেটের মেন্টাল গেম, এই মেন্টাল গেমের জায়গায় অধিনায়ক কিন্তু একটা বড় ফ্যাক্ট। প্রথমে ব্যাট করে চেন্নাই 210 রানের একটা বড় সংগ্রহ করে, সেই পথে প্রথমবারের মতো চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আজকে সেঞ্চুরি পেয়েছেন। তার সেঞ্চুরির জবাবে 124 রান করেছেন স্টোয়নিজ, এবং 124 রান করেছেন 63 বলে, প্রায় 200-র মতো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। সাথে নিকোলাস পুরান দারুণ সঙ্গ দিয়েছেন, এবং শেষ দিকে দীপক হুডা 6 বলে 17 রান করে জয়টা নিশ্চিত করেছেন। ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টোয়নিজের 2 সেঞ্চুরির দিনে এবং লখনৌর অসংখ্য ফিল্ডিংয়ে ভুলের কারণে ড্যারিল মিচেলকে তারা লাইভ দিয়েছে, ঋতুরাজ গায়কোয়াড়কে তারা লাইভ দিয়েছে, শিবাম দুবেকে তারা লাইভ দিয়েছে, কিন্তু তারপরেও ম্যাচটা যে শেষ পর্যন্ত তারা জিতে বের হলো, এটা কিন্তু আমার মনে হয় যতটা না তাদের ক্রেডিট, তার চাইতে ভুলগুলো চেন্নাইয়েরই ধরা পড়বে, এবং সেই ভুলগুলো নিশ্চয়ই তারা ড্রেসিং রুমে আলোচনা করবে, এবং আলোচনা করার পরে যদি আজকে শেষ ওভারে মোস্তাফিজ ব্যর্থ হওয়ার কারণে পরের ম্যাচে মোস্তাফিজ কাটা পড়ে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। মোস্তাফিজের জন্য সমবেদনা, আসলে কিছুই করার নেই। যখন মোমেন্টাম হারিয়ে যায়, যখন কোনো ফিল্ডার একেবারে চূড়ান্ত মুহূর্তে ক্যাচ মিস করে 6 করে দেন, তখন আসলে বোলারের মানসিকতা নষ্ট হয়ে যায়, তখন সেই বোলারকে দোষ দিয়ে কোনোই উপায় নেই। পাথিরানা এবং মোস্তাফিজ আজকে দারুণ বল করেছেন, শেষ ওভারটা বাদ দিলে, দুইজনেরই শেষ ওভারটা বাদ দিলে আগের 3 ওভার দারুণ এবং দুর্দান্ত বল করেছেন। সমবেদনা চেন্নাইয়ের জন্য, অভিনন্দন লখনৌকে, এবং লখনৌ চেন্নাইয়ের মাটিতে জিতলো। পরপর 2 ম্যাচে চেন্নাইকে তারা হারালো, একটা নিজেদের মাটিতে আর একটা চেন্নাইয়ের মাটিতে। আজকে স্টোয়নিজ তার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন, টি20 ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন, চেন্নাইয়ের মাটিতে সর্বোচ্চ রান চেজের রেকর্ড হলো। এর আগে এত রান চেজ করে কোনো দল কখনো জিতেনি। সব কিছুই হলো, শুধুমাত্র চেন্নাইয়ের কান্নাটা বোধহয় আরেকটু অবশিষ্ট থাকলো আগামীর জন্য।